আসসালামু আলাইকুম সবাইকে কুরবানি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। কুরবানি ঈদের দিন সকাল থেকে সবার কত ব্যস্ততা থাকে তাই না? আমরা যখন ছোট ছিলাম তখন একদম সকালে ঘুম থেকে ওঠার পরে মা গোসল করিয়ে দিতেন, নতুন জামা পরে তারপরে আমরা চলে যেতাম কুরবানি দেখতে এবং কুরবানি শেষে উপরে এসে সবাই একসাথে নাস্তা করতাম। আমি চাচ্ছি আওয়াইশাকে ছোটবেলা থেকে প্র্যাকটিসটা করা। ছেলেদের যেমন সকাল থেকে ফার্স্টে নামাজ, তারপর হুজুর আসলো কিনা কুরবানি দিতে হবে, তারপরে মাংস কাটাকাটি, বিতরণ, কসাইদের সব কিছু এভরিথিং সামাল দেওয়া এবং মেয়েদেরও কিন্তু রান্নাবান্না থেকে শুরু করে অনেক কাজ থাকে। তো আমি আমার পুডিংটা সেট হয়ে গিয়েছে, ওইটাকে প্লেস করলাম, তারপরে নিচে নেমে গেলাম, সবাই একসাথে কুরবানি দিব এবং সেটা দেখব। আওয়াইশার ফার্স্ট কুরবানি ঈদ হয় যখন ও মাত্র ৭ মাসের ছিল এবং তখন থেকে ওকে নিচে নামিয়ে দেখাই, ও মাশাল্লাহ কোনো ভয় পায় না। কুরবানি শেষে উপরে চলে গেলাম, বিকজ ঝাল আইটেম রান্না করা হয়নি এবং সকালে আমি একটু চিকেন খিচুড়ি রান্না করব। যেহেতু মাংস পেতে পেতে দুপুর হয়ে যাবে, সো গরুর তো দুপুরে খাওয়া হবে। এখন সকালে কি করব? বাবার বাসায় ট্র্যাডিশন ছিল সকালবেলা খিচুড়ি, হাঁসের মাংস, ডিম ভুনা এবং দুপুর রাতে পোলাও থাকে। কিন্তু এ বাসায় যেহেতু এরকম কোনো কিছু পছন্দ করে না, আমি সকালে এমনি জাস্ট নিজের জন্য, বাসার খালার জন্য এবং আওয়াইশার জন্য একটু খিচুড়ি রান্না করতেছিলাম। বাকি কেউ খাবে না, সবাই একদম দুপুর পর্যন্ত না খেয়ে থাকবে, জাস্ট পোলাও দিয়ে গরুর মাংস খাওয়ার জন্য। হ্যাঁ, নাস্তা আইটেম খাবে, বাট এছাড়া গরুর মাংস হওয়ার আগে ঝাল কোনো কিছু তারা খাবে না। ওই দিন তারা মুরগি টুরগি কিছুই খাবে না, আর রোস্ট এগুলো তো প্রশ্নই আসে না। তো শুধু নিজের জন্য আসলে রোস্ট করতে ইচ্ছা করে নাই, তাই ভাবলাম একটু চিকেন খিচুড়ি করে ফেলি। আমি মিথ্যা কথা বলব না, আমার একটু মনই খারাপ লাগতেছিল একা, একা খেতে। তাও আবার ঈদের দিন। কিন্তু কি করব? তারা গরুর মাংস না হওয়া পর্যন্ত কিছু খাবেই না। কিন্তু চিকেন খিচুড়িটা যা মজা হয়েছিল, তারা সবাই কিন্তু মিস করছে। যদিও দেখে মনে হচ্ছে যে আমাদের ৩ জনের জন্য পরিমাণটা খুবই অল্প, তাও একটু বানিয়েছি বিকজ প্রতিবেশীদেরকেও আমি একটু নাস্তা দেই। তো তাদেরকেও একটু সার্ভ করব। আর আগামীকালকে সকালবেলা যেহেতু আমরা আবার ফুল ফ্যামিলি মিলে সিলেট ট্যুরে যাচ্ছি, আই মিন এটা হচ্ছে লাইবার এসএসসি পরবর্তী ট্যুরের সেকেন্ড পার্ট। তো আম্মু আব্বু যখন আগামীকালকে সকালে আসবে তখন গরুর মাংস পরোটার সাথে একটু খিচুড়িও সার্ভ করব। আর সকল নাস্তা তো থাকবে। তো এটা ছিল পাউরুটি দিয়ে বানানো মালাই রোল। ফার্স্ট টাইম বানিয়েছি, আমি জানি না কেমন হবে। বাট পরে খেয়ে দেখলাম যে খারাপ হয় নাই। আমার ঝুরা সামাইটা সবসময় খুবই সুন্দর হয়, খুব সুন্দর হয়েছে। পায়েস রান্না করেছিলাম, সেটাও ভালো হয়েছে। মিষ্টির সন্দেশ এগুলো আমাদের একজন নেইবার দিয়েছিলেন। পুডিং বানিয়েছিলাম। আর এই তো ছিল চিকেন খিচুড়ি। খুব বেশি কিছু করি নাই, ওই যে বললাম যে সবাই যদি না খায়, ইচ্ছাও করে না, তাও করতাম। কিন্তু আগামীকালকে যেহেতু সিলেটে চলে যাবো, তাই এত কিছু আর করি নাই। তো খিচুড়ির সাথে কিন্তু একটু ডিম না হলে হয় না, ডিম ভুনা করতে ইচ্ছা করে নাই, ভাবলাম যে ডিম ভাজি করে ফেলি। সাথে ছিল টমেটোর সালাদ আর আমার হাতের বানানো জলপাইয়ের আচার। খুবই আম হয়েছিল। কুরবানি ঈদের দিন সবার অনেক কাজ থাকে। আমি তো রান্নাবান্না এমনিও সবসময় করি, রোজা ঈদে, কুরবানি ঈদে সবসময় করি। বাট কুরবানি ঈদের যে এক্সট্রা কাজগুলো থাকে সেগুলো কখনোই আমাকে করতে হয় না, এগুলো আমার শাশুড়ি করেন এবং উনি এটা করতে পছন্দ করেন। আমি ইন্টারফেয়ার করতে চাই না। অনেকে বলতে পারেন হয়তো বা কাজ ফাঁকি দেওয়ার জন্য, বাট অ্যাকচুয়ালি কাজ ফাঁকি দেওয়ার জন্য হলে আমি সব কিছুতেই ফাঁকি দিতাম। এই কাজটা উনি করতে পছন্দ করে, কারো ইন্টারফেয়ার তেমন একটা পছন্দ করে না, তাই আমি করি। এই যে 4:30-5টার দিকে আমরা এখন দুপুরের খাবার খাবো এবং সবাই সকাল থেকে না খেয়ে এখন এই খাবার খাচ্ছে। সন্ধ্যাবেলা আমার আবার নাইট ডিউটির জন্য যেতে হবে। আজকে ঈদের দিন আমার নাইট ডিউটি ছিল এবং আগামীকালকে যেহেতু সকালে সিলেটের জন্য বের হয়ে যাব, গাড়িতে করেই যাব, তাই আমি একদম ট্যাঙ্ক ফুল করে নিলাম। আর রাতে আসার পরও দেখেন হসপিটালেও গরুর মাংস, তারপর ভাত এগুলো ছিল। এরকমই হয়, মানে কুরবানি ঈদের দিন একটা ট্রল আছে না যে সকাল বিকাল দুপুর রাত সবসময় শুধু গরুর মাংস। বাট এই টাইমে প্রচুর স্ট্রোকের রোগী আসে, গরুর মাংস খেয়ে প্রেশার হাই করে ফেলে। তো এই ভুলটা আসলে আপনারা করবেন না, এত গরুর মাংস খাওয়া উচিত না। আজকে আমার ভিডিওটা এখানেই শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, এন্ড সবাইকে ঈদ মোবারক আগেইন।